ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত। এই 23 বছর যাবত ইমামতি করেছেন, কোনো একদিন কোনো এক ওয়াক্ত সাহাবীগণের দিকে মুখামুখি না হয়ে, এই কথা না বলে সালাত শুরু করেননি। কি? সাহাবীগণের দিকে মুখামুখি না হয়ে, এই কথা না বলে সালাত শুরু করেননি। কি? সাহাবীগণের দিকে মুখামুখি না হয়ে, এই কথা না বলে সালাত শুরু করেননি। কি? সেটা হলো এই, কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান। কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান। ফাঁকা বন্ধ করুন, শয়তানের জন্য ফাঁকা ছাড়বেন না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি মোহাম্মদ বলছি, আল্লাহর কসম। ওই যে দুইজনের ফাঁক দিয়ে শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো। ওই যে দুইজনের ফাঁকা দিয়ে শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো। মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি দুইজনের ফাঁকা বন্ধ করে, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন যে ইয়ামসাহু মানাকে বানা, তিনি আমাদের সাথে লেগে আমাদের কাঁধে হাত দিয়ে কাতার সোজা করতেন। তিনি বলতেন ফালা তাকতালিফা, আগে পিছে হয়েও না, ফাতাকতালিফা কুলুবকুম, তাহলে অন্তর আগে পিছে হয়ে যাবে। কাঁধে হাত লাগিয়ে বলতেন কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, শয়তানের জন্য ফাঁকা রাখবেন না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। ওই যে দেখতে পাচ্ছি শয়তান দুইজনের ফাঁকা দিয়ে ঢুকছে। ওই যে শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো হয়ে। এই কথাগুলি না বলে জীবনে কোনো একদিন এক ওয়াক্ত সালাত শুরু করেননি। চিটাগাং শহরের যে কোনো মসজিদে আপনি চলেন, আপনি 30 বছর 40 বছর থেকে সাক্ষী, যখন একামাত হচ্ছে তখন বাদশাহের একটা অপরিষ্কার পাগড়ি পড়ে আছে ওখানে, উনি পেঁচাচ্ছেন, পেঁচাতে পেঁচাতে যেমন একামাত শুরু হয়েছে তেমন বলছেন আল্লাহু আকবার। জীবনে কোনোদিন এই কথা বলেননি কাতার সোজা করুন। উনি ঘুরেই দাঁড়ান না, দুইজনের মাঝে জায়গায় জায়গাতে আরো দুইজন ধরবে। চলেন ঢাকা বাইতুল মুকাররমে, দুইজনের মাঝে আরো 10 জন ধরবে। দেখেন দেখেন হুজুর ধর্মের 5 পয়সা দাম দেয় না। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দায়লামি, দারিকুতনি, মুসলিম সাহেবা, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে আওয়ানা, মুসনাদে হাকিম, মুসনাদে বাজ্জার, মুসনাদে আহমদ, এমন কোনো হাদিস গ্রন্থ নেই যেখানে আল্লাহ রাসূলের এই কথাগুলি নেই। এরপরেও হুজুর 5 পয়সা দাম দেয় না। জনগণ তো ধর্মের দাম দেয় না, দেই না, হুজুরও ধর্মের দাম দেয় না। হুজুর ধর্মের দাম কিভাবে দেয়? আসসালামু আলাইকুম, এই হলো ধর্ম, এই হলো কিভাবে মিথ্যা কথা আর কর্ম দিয়ে